আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে SM আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। একজন পুলিশ কর্মকর্তা জানান, মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে, মোহাম্মদপুর থানায় নয়। এটাকে কমপ্লেন্ট CR বলে। পুলিশ এখন এই মামলার কপি পাবে না। কোন সংস্থাটি মামলাটি তদন্ত করবে তা স্পষ্ট নয়। ওই নির্দিষ্ট সংস্থার কাছে এই মামলার কপি পাঠানো হবে। নৌপথে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিউ মার্কেট থানার করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়। তাদের একজন ছাত্র, অন্যজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি 2014 সালের অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপরে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। শেখ হাসিনার আরেকজন আস্থাভাজন হচ্ছেন সালমান এফ রহমান। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন থেকেই তিনি ওই সময়ের প্রধানমন্ত্রীর বেসামরিক খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করেছেন।